টেস্ট ক্যাপ মাথায়, কাঁধে অধিনায়কত্বের ভার আর ব্যাটে আগুন। শুভমন গিলের এই নতুন ইনিংস খিতালে এখান থেকে শুরু হলো যশস্বী জয়সওয়াল, KL রাহুল আর এক নতুন ভারতীয় দল যারা ইংল্যান্ডের বোলারদের কি দশা করলো প্রথম দিনে, সেটা জানবো আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাপ, যেখানে আমরা ম্যাচের রিপোর্ট, বিশ্লেষণ আর ক্রিকেটের প্রত্যেকটা খুঁটিনাটি আপডেট সবার প্রথমে আপনার সামনে একদম খুব সহজ সরল ভাষায় আপনার সামনে পেশ করি। আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের প্রথম দিনের পারফরমেন্স, শুভমন গিলের অধিনায়ক হিসেবে 17 রান এবং সেটার কতটা গুরুত্ব, যশস্বী জয়সওয়ালের দুর্দান্ত ইনিংস, এছাড়াও দ্বিতীয় দিনে আমাদের ভারতীয় দলের কি স্ট্র্যাটেজি হতে পারে সেটা সম্পর্কে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকেন। প্রথম দিন শেষ হওয়ার পর ভারতের এখন স্কোর 359 রানে 3 উইকেট, একটি ডমিনেটিং স্কোর যেখানে স্পষ্ট হয়ে গেছে কে কার উপর চাপ সৃষ্টি করে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত, কিন্তু চমকটা ছিল ইংল্যান্ডের সিদ্ধান্তে। বেন স্টোকস এমন ফ্ল্যাট পিচে বল করলেন কেন? টস জিতে ভারত ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। পিচ ছিল ব্যাটিং সহায়ক, প্রায় কোনো মুভমেন্টই ছিল না। হয়তো তারা ভেবেছিল শুরুতে কিছু সিম বা সুইং পড়বে, কিন্তু বাস্তবে ভারত একের পর এক ঝড়ো রান তুলে নিল। ভারতের প্রথমেই ব্যাটিং এর সূচনা করতে আসেন KL রাহুল এবং যশস্বী জয়সওয়াল। রাহুল খুবই ধৈর্য সহকারে শুরু করেছিলেন এবং যশস্বী স্বভাবতই তার আগ্রাসী মনোভাব এবং মেজাজ, তার দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছিলেন। দুর্ভাগ্যজনকভাবে লাঞ্চের ঠিক আগে রাহুল একটা ছোট ভুল করে আউট হয়ে যায়। এরপরই অভিষেক করতে আসেন সাই সুদর্শন। অনেকেই তার উপরে আশ্বাস দিতেছিল, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল তাকে দেখে প্রথম ইনিংসের নার্ভাসনেস তখনও তিনি কাটিয়ে উঠতে পারেননি। আমরা একটা সুযোগ হিসাবে দেখেছি, কারণ প্রতিভা আছে তার মধ্যে, সময় লাগবে কিছুটা নার্ভাসনেসটা কাটাতে বড় মঞ্চের। এবার আসা যাক আসল নায়কদের কথায়, যারা হলো যশস্বী জয়সওয়াল এবং গিল। যশস্বী জয়সওয়াল যেমন প্রথম থেকে ঠিক করে নেন আজ রান তিনিই করবেন, খেললেন 101 রানের একটা ঝোড়ো ইনিংস যেখানে স্ট্রাইক রেট একদম চোখ ধাঁধানোর মতো। আর অধিনায়ক শুভমন গিল, যেখানে সমালোচনা চলছিল তার অধিনায়কত্ব নিয়ে, সেখানেই ব্যাট হাতে তিনি চুপ করিয়ে দিলেন সবাইকে তার শক্তিশালী ব্যাটিং এর মাধ্যমে। তিনি খেলে যান একটা ক্যাপ্টেন্সের ইনিংস, ক্যাপ্টেন্স নক, যেখানে তিনি করলেন 126 রান এবং স্ট্রাইক রেট প্রায় 100-র কাছাকাছি, এবং তিনি এখনো অপরাজিত আছেন। আর শট গুলো খেললেন তিনি দুর্দান্ত। চতুর্থ নম্বরে এই ইনিংস, যেখানে বিরাট কোহলি এক দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করে গেছে, সেটার রিপ্লেসমেন্ট হিসাবে তিনি নিজেকে খাপ খাইয়ে নিতে চলেছেন বলেই মনে করছে অনেক বিশেষজ্ঞরা। ইংল্যান্ডের বোলিং ছিল আজকে বেশ ফিকে, কেবল বেন স্টোক কিছুটা চেষ্টা করছিলেন, বাকিরা ছিলেন আগ্রাসীন এবং প্রভাবহীন, কোনো প্রভাবে বিস্তার করতে পারেনি। অ্যান্ডারসন বা ওকসদের কাছে যেন সেই আগুনের কোনো দেখাই মেলেনি যেটা ক্যাপ্টেন বেন স্টোকস দেখিয়েছেন। তাহলে বন্ধুরা, আজকের ম্যাচের বিশ্লেষণ তো পুরোটা শুনলেন, তাহলে এবার ভেবে বলুন তো আপনারা শুভমন গিল কি পারছে আপনাদের অধিনায়ক হিসেবে বিশ্বাসটা অর্জন করতে? সেটা অবশ্যই আপনাদের মতবাদটা কমেন্ট করে জানান। আর অবশ্যই সাই সুদর্শনকে যে দ্বিতীয় ইনিংসে আগে সুযোগ দেওয়া উচিত সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং তাদের বন্ধুর সঙ্গে শেয়ার করে দিন অবশ্যই। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিয়ে দেবেন, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড আপডেট সবার আগে দিয়ে থাকি। আর বন্ধুরা, আগামীকাল হতে চলেছে দ্বিতীয় দিন, যেখানে আমরা দেখবো ভারত কত দূর এগোতে পারে। গিল কি পারে তার ডবল সেঞ্চুরি পুরো করতে, নাকি ইংল্যান্ড ফিরে আসবে তার নতুন ফর্ম নিয়ে দ্বিতীয় দিনে, সেটাই আজকে দেখা। তাহলে বন্ধুরা, আজকে এই বন্ধু ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ক্রিকেট দেখতে থাকুন এবং ক্রিকেটকে ভালোবাসুন।